আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরা জাহান দীপা আবারও হাজির হয়ে গেলাম এনটিভির পর্দায় আপনাদের ভীষণ পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেন। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এক্সপার্ট টুডেস কিচেন অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা করে থাকি বাংলাদেশের ঐতিহ্যবাহী মজাদার সব খাবার রান্না করে আপনাদেরকে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে যে রন্ধনশিল্পী রয়েছেন তিনি হলেন কাকলি আক্তার তানহা, এবং তানহা কিন্তু আমাদেরকে মজাদার সব খাবার রান্না করে দেখাবেন। তানহা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ আপু। আচ্ছা, আমাদের সঙ্গে খুব হ্যান্ডসাম একজন মানুষ আছেন, পরিচয় করে দিন আমাদের সঙ্গে। তিনি হচ্ছেন আমার ফিয়ান্সে। আপনার ফিয়ান্সি? বাহ, খুবই চমৎকার, ভালো লাগছে শুনে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আলমগীর। মোহাম্মদ আলমগীর, আচ্ছা। তুমি তো বললেন আপনার ফিয়ান্সি, তো কেমন লাগছে আমাদের শোতে এসে? ভীষণ ভালো লাগছে, বাট ইটস চ্যালেঞ্জিং অলসো বিকজ টিভি পর্দায় খুব কঠিন একটা বিষয় আর কি। আচ্ছা, কঠিন কিছু না, সবই সহজ, সবই ভালো লাগার জিনিস। আশা করি আমাদের শোতে এসে আপনার ভালো লাগছে এবং ভালো লাগবে যখন আমরা রান্না শুরু করব। তো এরকম কি আরও কোনো শোতে আপনার আসা হয়েছে? না, এর আগে এই ধরনের শোতে আসা হয়নি, বাট ভিন্ন টিভি প্রোগ্রামে আসা হয়েছে কয়েকবার। আচ্ছা, তো তানহা, এখন আপনি বলেন, আপনি কোন জায়গায় থাকেন, কোথায় আপনার শৈশবটা কেটেছে? আমি হলো যে ঢাকা বাড্ডাতে থাকি, ওখানেই আমার কেটেছে। আচ্ছা, তো দেশের বাড়ি কোথায় আপনার? আমার দেশের বাড়ি হলো মাদারীপুর। মাদারীপুরে? তো মাদারীপুর যেহেতু দেশের বাড়ি, তো মাদারীপুরের যে আঞ্চলিক খাবারগুলো, ওগুলো কি মোটামুটি রান্না পারেন আপনি? শেখা হয়েছে? হ্যাঁ, এবং আমাদের মানে ওখানকার যে ইলিশ, সেটা আজকে সরষে ইলিশ, সেটা আজকে রান্না করে দেখাবো। আচ্ছা, সরষে ইলিশ রান্না করে দেখাবেন। আর কি কি থাকছে আমাদের সঙ্গে? আর হলো কাউনি চালের পায়েস আছে আজকে। কাউন চালের পায়েস, কাউনি চালের পায়েস, দুটোই তো মাদারীপুরের? হ্যাঁ। আচ্ছা, তো আপনার ফিয়ান্সিকে আপনার রান্না বান্না কি খাওয়া শুরু করেছে? পছন্দ করে? মোটামুটি। এখনো তো আপনাদের সংসার জীবন শুরু হয়নি, খুব দ্রুতই নিশ্চয়ই শুরু হবে। কি কি আইটেম ওনাকে রান্না করে দিয়েছেন আপনি, মানে খাইয়েছেন? আমি জাস্ট কেক ছাড়া এখন পর্যন্ত আর কিছুই। আচ্ছা, তো আজকে তো আমরা রান্না করব, আজকে আমরা টেস্ট করাবো নাকি? ঠিক আছে, তো আমরা তাহলে শুরু করি আমাদের রান্না। চলুন। আপু, এটা কিন্তু আমাদের চমৎকার একটা কিচেন। এই মুহূর্তে এই কিচেন আমি আপনার হাতে ছেড়ে দিলাম, আপনি আপনার মতো করে রান্না করবেন। এখন আমাকে বলেন, প্রথমে আমরা কোন রান্নাটা করছি? আজকে আপনার হলো যে সরষে ইলিশ রান্না করব। সরষেটা আমরা প্রথমে করছি? হ্যাঁ হ্যাঁ, তাই তো। আচ্ছা, সরষে ইলিশ তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা একটু দেখে নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা এখন তৈরি করব মাদারীপুরের একটা চমৎকার একটা রান্না, সরষে ইলিশ। আর এই সরষে ইলিশ তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। সরষে ইলিশ: ইলিশ মাছ 5 পিস, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, রসুন বাটা 2 চা চামচ, পানি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচ বাটা 1 চা চামচ, সরিষা বাটা 2 টেবিল চামচ, কাঁচা মরিচ 4 থেকে 5টি। দর্শক, আমরা দেখে নিলাম সরষে ইলিশ তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখন কিন্তু আমরা চলে যাব আমাদের মূল রান্নায়। আপু, আমরা শুরু করি? আচ্ছা, ওকে। আমি ফার্স্টে হলো যে চুলাটা একটু জ্বালিয়ে নেব। আচ্ছা, তেল দিয়ে দিচ্ছি এখন। আমি পরিমাণ মতো এখানে তেল দিয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজার জন্য ফার্স্টে সরষে ইলিশের। আমাদের কিন্তু আপু ওখানে স্পুন আছে, আপনি এটা ইউজ করতে পারেন। তেলটা আরেকটু গরম হয়ে আসলে আমরা হলো যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আচ্ছা, পেঁয়াজটাকে আমরা একটু জাস্ট সফট করবো নাকি একটু ব্রাউন ব্রাউন করে? একটু ব্রাউন কালার করব। আচ্ছা, আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিব। আচ্ছা, এখানে আমার মনে হয় আমরা 3 to 4 টিস্পুনের মতো আমরা পেঁয়াজ কুচি দিয়েছি, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই রান্নাটা আপনি কার কাছ থেকে শিখেছেন?
এটা আমি হলো যে আমার বাসা থেকে শিখেছি। বাসায় কাকে দেখে আহ, মনে হয়েছে যে আমার রান্নার প্রতি আসলেই তো একটা আগ্রহ একটা অন্যরকম আছে বা ভালোবাসা আছে? আমি হলো যে ছোট থেকে একটু রান্নার প্রতি আচ্ছা, আকর্ষণটা আচ্ছা। বেশি ছিল আমার। আজকে ভাইয়া নিশ্চয়ই কি প্রথমবারের মতো আপনি দেখছেন আপনার ফিয়ান্সি রান্না করছে? জি। যাক, আমরা খুব ভাগ্যবান এদিক থেকে যে প্রথমবারের মতো আমরা দেখাতে পারছি যে আপনার ফিয়ান্সি কত ভালো রান্না করে। যে প্রফেশনাল কোর্স করেছে আর কি আচ্ছা। বেকিং এর উপরে। একাডেমিক কোর্স কমপ্লিট হ্যাঁ, হয়েছে। আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসতেছে। এখন হলো যে আমি এখানে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর রসুন বাটাটা আমি এখানে হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি। আচ্ছা। যেহেতু আসলে সর্ষে ইলিশ রান্না করছি, তো ইলিশের তো আসলে অত বেশি কিন্তু মশলা দরকার হয় না, খুব কম কম মশলা দিয়ে কিন্তু খুব মজা করে রান্না করা যায়। তো আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব এখন। আচ্ছা। আমি এখানে অল্প একটু সল্ট দিয়ে দিচ্ছি। আমি এখানে রসুন আর পেঁয়াজ কুচি আর লবণটা দিয়েছি। এখন হলো যে আমি এখানে পেঁয়াজ যে বাটাটা আছে সেই বাটাটা দিয়ে দিচ্ছি। একটু গ্রেভি হবে তাহলে, হ্যাঁ, ঝোলটা হ্যাঁ। ঘন হবে। হ্যাঁ, এখানে হলো যে আমি এখন 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবং আমি দিয়ে দিচ্ছি হলো মরিচ বাটাটা। আচ্ছা, একটু স্পাইসি হবে এটার জন্য। হ্যাঁ, হ্যাঁ। আমি এবার হলো যে সবগুলো উপকরণ দিয়ে আমি এবার একটু মিক্সড করে ভালো মতন কষিয়ে নেব এটাকে। আচ্ছা। তো তানহা, আপনার কেমন লাগছে রান্না করতে? আপনি আমার তো খুব রান্না ভালো করেন লাগছে। বাসায়, কিন্তু হ্যাঁ। আজকে তো আমাদের পাশে একজন স্পেশাল একটা মানুষ আছে, কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আমাদের তানহা ভীষণ লাজুক মানুষ। আমি জানি না, হয়তো আমাদের পাশের মানুষটার জন্য হয়তো একটু লাজুকটা একটু বেশিই লাগছে, বাট আশা করি রান্নাটা চমৎকার হবে। আচ্ছা, এবার হলো যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হলো যে আমি হলুদ এবং হলো যে লবণ দিয়ে ইলিশ মাছটাকে আগে থেকে একটু মাখিয়ে রেখেছিলাম। এটা কতক্ষণ আমরা ম্যারিনেট করে এটা রেখেছি? হলো জাস্ট আমি 10 মিনিটস 10 মিনিটসের মতো। আপু, সর্ষে বাটা কি পরে দিব? হ্যাঁ, হ্যাঁ, সর্ষে বাটাটা আর হলো যে কাঁচামরিচটা আমি পরে দেবো। এখন হলো যে আমি হালকা একটু পানি দিয়ে এটাকে একটু ভালো মতন কষিয়ে নেব। এবার হলো যে 2 মিনিট এভাবে রেখে তারপরে হলো যে আমি সর্ষে বাটাটার কাঁচামরিচটা অ্যাড করবো এটার সাথে। আচ্ছা, আচ্ছা। যেহেতু এটা ইলিশ মাছ, অল্পতেই তো এটা সেদ্ধ হয়ে যায়, রান্নাটা হয়ে যায়, তো অল্প আছে এটা রান্না করতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আপুর সর্ষে ইলিশের কি অবস্থা এখন আমাদের? তো এখন হলো যে আমি সর্ষে বাটাটা এখানে অ্যাড করব অ্যান্ড কাঁচামরিচটা এখানে অ্যাড করে দেব। আচ্ছা, আমাদের মেইন ইনগ্রেডিয়েন্টস তো হচ্ছে সর্ষেটা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে আমি হলো যে 2 টেবিল চামচ সরষে বাটা দিয়ে দিচ্ছি। আমি যখন সরষে বাটাটা করেছিলাম তখন হলো যে আমি 2টা মরিচ, কাঁচা মরিচ আর সাথে কিছু একটু হালকা লবণ অ্যাড করে নিয়েছিলাম। তাহলে হলো যে এটা থেকে মানে যে তিতো ভাবটা সেটা আসবে না। এভাবে অ্যাড করে ব্লেন্ডার কিংবা পাটাতে বাটলে তাহলে আর এটা থেকে আর মানে তিতো ভাবটা এটা আসবে না। হ্যাঁ, হ্যাঁ, যেটা অনেকেই আসলে পছন্দ করে না বা খেতে পারে না। হ্যাঁ, হ্যাঁ, এটার জন্য এখন হলো যে আমি কাঁচা মরিচটা এটার ভিতরে অ্যাড করে দেব। আচ্ছা, রান্না তো প্রায় আমাদের হয়েই যাচ্ছে। হ্যাঁ, তো ভাই, আপনার কেমন লাগছে রান্না?
ভালো লাগছে আজকে প্রথম দেখলেন এবং আমি আসলে রান্না রান্নার সাথে করছে, আপনি সেইভাবে দেখছেন। পরিচিত মানে ফ্যামিলিয়ার না, আমি রান্না বান্না কখনো করি নাই, তো ফার্স্ট টাইম দেখছি আর কি। তো বাসায় যারা ফ্যামিলি মেম্বার যারা রয়েছে, হয় না যে কেউ রান্না করছে একটু আমি আমার দেখলাম, সেভাবে হেল্প করলাম, সাপোর্ট করলাম, এইভাবে কখনো কিচেনে করা যাওয়া হয় হয়নি। শুধু খাওয়া হয়, তাই তো? জি। তো আপনি তো বলছিলেন যে আপনার ফিয়ান্সি অনেক ধরনের রান্নার উপরে কোর্স করেছে, তো এই যে রান্না নিয়ে ওনার এতটা আগ্রহ, আপনার কাছে কি মনে হয় যে ফিউচারে উনি যদি আরো বড় পরিসরে কোনো কাজ করতে চায়, আপনার সাপোর্টটা কতটুকু থাকবে? অফকোর্স তার স্বপ্নই হচ্ছে বেকিংয়ের উপরে বা রন্ধনের উপরে কিছু করা, আচ্ছা। তো আমার তরফ থেকে পূর্ণাঙ্গ সাপোর্ট থাকবে। সাপোর্ট থাকবে। এখন আমরা এটাকে ঢেকে দিব জাস্ট আর 2 মিনিট পরে এটাকে 2-3 মিনিট আমরা এটা রেখে দেবো। আচ্ছা, তো তাহলে আপনি আমাদেরকে বলেন যে ভাইয়া তো বলছিলেন যে আপনার রান্না নিয়ে ফিউচার অনেক কিছু করার প্ল্যান আছে, তো এখনই কি কিছু শুরু করেছেন? আর কি হয় না যে অনলাইনে কিছু খাবার ডেলিভারি দিচ্ছে বা পেজ ক্রিয়েট করছে, তো কি করছেন আপনি? আমি হলো যে এখন অনলাইনে একটি পেজ চালাচ্ছি এবং কি নাম ওখানে, আপনার পেজের? তানহাস পেস্ট্রি ক্যাফে। তানহাস পেস্ট্রি ক্যাফে। ওকে, তার মানে আপনি পেস্ট্রিটার প্রতি আপনার হ্যাঁ। আগ্রহটা একটু বেশি। হ্যাঁ। আচ্ছা, সবসময় হয় না যে কারো না কারো একটা সিগনেচার একটা ডিশ থাকে, আপনার সিগনেচার ডিশ কোনটা? আমার আসলে হলো যে পেস্ট্রিটাই। পেস্ট্রিটাই। হ্যাঁ। আমাদের সরষে ইলিশটা এখন হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে বাটিতে সার্ভ করব ডেকোরেশনটা। আপু আমরা তো এখানে সার্ভ করব, তো আমাদের সার্ভিং এ যত ধরনের ডিশ আছে বা আপনি যেখানে রান্না করছেন, আমাদের কিচেনের প্রতিটা জিনিস কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন, এবং এটা কিন্তু আমাদের এক্সপার্ট ডিশ ওয়াশের কারণে। ইউজুয়ালি যেটা হয় যে আমরা ডিশ ওয়াশ বার দিয়ে যখন ক্লিন করি, জাস্ট আমরা দেখি যে এটা পরিষ্কার হয়ে গেছে কিন্তু জীবাণুমুক্ত হয় না, কিন্তু আমাদের এক্সপার্ট ডিশ ওয়াশ কিন্তু পরিষ্কার করে, সেই সাথে কিন্তু জীবাণুমুক্তও করে। হ্যাঁ, স্বাস্থ্যকর খাবার যেরকম আমরা রান্না করব, সেই সাথে হাইজিনের বিষয়টাও কিন্তু খেয়াল করব। আমি এখন এটাকে সার্ভ করছি। এত চমৎকার সর্ষের ফ্লেভার আমরা পাচ্ছি। এখন হলো যে আমি এটার উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু হালকা ডেকোরেশনের জন্য, তেমন দেখতে ভালো লাগে। হ্যাঁ, আমি এটা আজকে তৈরি করেছি সরষে ইলিশ, সেটা আপনার জন্য আপু। আমার জন্য নাকি আজকে আমাদের ভাইয়া খাবে? কোনটা? ভাইয়াও খাবে, আমরাও খাবো। থ্যাংক ইউ আপু এত চমৎকার করে সরষে ইলিশ তৈরি করার জন্য। আপু আপনাকে। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার সরষে ইলিশ। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে রসুন বাটা, পানি, লবণ, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, মরিচ বাটা, ইলিশ মাছ ও পানি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিন। কষানো হয়ে গেলে সরিষা বাটা ও কাঁচামরিচ দিয়ে ভালোভাবে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার সরষে ইলিশ। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন সরষে ইলিশের প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। সরষে ইলিশ কে না পছন্দ করে? আশা করি আমাদের আজকের রেসিপিটাও আপনাদের ঠিক তেমনইভাবে ভালো লেগেছে। দর্শক, আমরা কিন্তু এখন চলে যাব আমাদের পরবর্তী রেসিপিতে। তানহা আপু, এখন আমরা কি তৈরি করছি? এখন হলো কাউনি চালের পায়েসটা রান্না করব। আচ্ছা, কাউনের চালের পায়েস, এটা তো খুব ট্রেডিশনাল একটা খাবার, তাই না? আচ্ছা, তো আমরা কাউনের চালের পায়েস তৈরি করব, তবে তার আগে কি কি উপকরণ লাগছে এতে আমরা একটু দেখে নিই। ওকে। প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করব কাউনের চালের পায়েস, আর এটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। কাউন চালের পায়েস। কাউন চাল পরিমাণ মতো, খেজুরের গুড় 3 টেবিল চামচ, মিল্ক পাউডার 2 টেবিল চামচ, ঘি 2 চা চামচ, তরল দুধ 1 কাপ। আমি ফার্স্টে আজকে কাউনি চালের পায়েস তৈরি করব। আমি কাউনি চালটা হলো যে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর হলো যে এখন হলো যে এখানে দিয়ে দিলে এটা। আচ্ছা, আমি শুরু করি এখন। আপনি আগে ভিজিয়ে রেখেছেন, তারপরে সেটাকে আপনি সেদ্ধ করে নিয়েছেন। হ্যাঁ, আমি কাউনি চালটা হলো এখন আমি ফার্স্টে হলো যে লিকুইড মিল্কটা আমি দিয়ে দিব। আমি এখন হলো যে মিল্কটা দিয়ে দেবো। মিল্কটা একটু বলক চলে আসলে তখন কাউনি চালটা আমি দিয়ে দিব এটার ভিতরে। আচ্ছা, আমি হলো যে এখন কাউনি চালটা দিয়ে দিব।
এখানে কাউনি চালটা হলো যে সারা রাত ভিজানোর পরে আর ভালো করে ক্লিন করে ধুয়ে তারপরে নিচ্ছি, কারণ কাউনি চালে অনেক সময় অনেক বালু থাকে, বালুর জন্য হলো যে এটাকে ধুয়ে নিলে ভালো হয়, বারবার কয়েকবার ধুয়ে নিলে। আচ্ছা আচ্ছা, আপনি তার মানে ভিজিয়ে রেখেছেন, নট সেদ্ধ, সেদ্ধটা এখন হবে? হ্যাঁ হ্যাঁ। ভাইয়া তো নিশ্চয়ই কাউনের চালের যে পায়েসটা সেটা কি খেয়েছেন এর আগে কখনো? কারণ অনেকে কিন্তু পায়েস খায় বা পছন্দ করে, কিন্তু কাউনের চালের পায়েসটা কিন্তু অনেকেই আমি দেখেছি যে অনেকে এত টেস্টই করেনি। আপনার খাওয়া হয়েছে? আমি খেয়েছি। তো আমি এটাকে একটু ঢেকে দেবো। এটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমরা বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিব। আচ্ছা, এটা কি একটু অল্প আছে সেদ্ধ করতে না, হবে? এটা একটু বেশি আছে দিয়ে আমি এটা একটু সিদ্ধ করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। সো এই যে রেসিপিটা, এটাও কি আপনার ফ্যামিলি কারো না কারোর কাছ থেকে শেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো অনেক সময় হয় না যে আমরা ইউটিউব থেকে দেখে বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দেখে কিন্তু আমরা কিছুটা খাবার শিখে থাকি, রেসিপিগুলো তারপর নিজের মতো করে ফিউশন করি। তো ওরকম কি কি আপনার রেসিপি আছে? ওইটার ভিতরে আছে আমার পাটিসাপটাটার রেসিপি। পাটিসাপটার ডোটা হলো যে আমি যেহেতু পেস্ট্রি নিয়ে কাজ করছি, আমি সেহেতু ওই পেস্ট্রি ক্রিমটাকে পাটিসাপটার ভিতরে আমি অ্যাড করে দিই। আচ্ছা, পেস্ট্রি ক্রিমটাকে পাটিসাপটার মধ্যে হ্যাঁ হ্যাঁ। আমরা যখন পায়েসটা হলো যে বাসায় রান্না করব তখন চুলাটা একটু কমিয়ে দিয়ে লো হিটে রান্না করব, তখন হলো জিনিসটা আস্তে আস্তে সিদ্ধ হবে, খেতে খুব ভালো লাগবে। আচ্ছা, তো আপনি তো বলছেন যে পেস্ট্রির প্রতি আপনার বিশেষ একটা আগ্রহ আছে এবং আপনার পেজটাও কিন্তু পেস্ট্রিকে নিয়ে। তো আমাদের এই অনুষ্ঠানে তো আপনি জানেন যে আমরা ট্রেডিশনাল ফুডগুলোকে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। সো এটা নিয়ে আপনার কি প্ল্যান, যে এটাকেও আরো কিছুটা আপনি কাস্টমাইজ করতে চান কিনা বা নতুনভাবে প্রেজেন্ট করতে চান কিনা? এটা নিয়েও আছে। আচ্ছা, আমি হলো যে এখন হলো যে চালটা মোটামুটি সিদ্ধ হয়ে আসতেছে, আমি আস্তে আস্তে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব। আমি এখন যে খেজুরের গুড়টা আছে, আমি খেজুরের গুড়টা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তার মানে আমরা এখানে সুগারের অল্টারনেটিভ আমরা গুড় দিচ্ছি, খেজুরের গুড় দিচ্ছি। হ্যাঁ, তো খেজুরের গুড়টা দিলে হলো যে একটা ফ্লেভার আসে আর কালারটা একটু হালকা চেঞ্জ হয়, দেখতেও ভালো লাগে, খেতে ভালো লাগে এবং এটার ফ্লেভার তো খুবই চমৎকার। হ্যাঁ হ্যাঁ। তো আমি আরেকটু ঢেকে দিব, যখন এটা একদম মেল্ট হয়ে যাবে তখন হলো যে আমি মিল্ক পাউডার বাকি ইনগ্রেডিয়েন্টস আর অ্যাড করে দেব। আচ্ছা, তো অনেক ধরনের রান্না তো আপনি করছেন, তো কখনো কি এটা মনে হয়েছে যে ভাইয়ার পছন্দের রান্না কোনগুলো, সেগুলো আমি আগে থেকে যদি আমি না পারি আমি আগে থেকে একটু শিখে নিই যেন ইন ফিউচারে আমার কোনো অসুবিধা না হয়? হ্যাঁ হ্যাঁ। ওগুলো কি ট্রাই করছেন? হ্যাঁ, মোটামুটি করছি। আচ্ছা, তো ভাইয়া তো শুনে নিশ্চয়ই খুশি হচ্ছেন যে পছন্দের খাবার শিখে নিচ্ছে। থ্যাংক ইউ। এখন হলো যে আমি মিল্ক পাউডারটা এখানে অ্যাড করে দেব। এখানে হলো যে 2 স্পুন টেবিল চামচ মিল্ক পাউডার আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি। বা ডেজার্ট আইটেমে না একটু মিল্ক পাউডার একটু বেশি হলেও না খুব একটা অসুবিধা হয় না, ভালো লাগে। সুগার আর মিল্ক পাউডারটা একসাথে। এটা আমাদের মানে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন হলো যে আমরা এটার সাথে ঘিটা অ্যাড করে দিব। আচ্ছা, একদম শেষের দিকে ঘিটা দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা একদম পুরো শেষের দিকে ঘিটা আমাকে দিয়ে দিতে হবে। ঘিটা দিলে হলো যে শেষে একটু ফ্লেভার আসে এবং খেতেও খুব ভালো লাগে। যে কোনো ডেজার্টে কিন্তু আমি খেয়াল করেছি যে ঘিটা ইউজ করলে না একটু শাহি, যেটাকে আমরা বলি শাহি ভাব একটা চলে আসে। হ্যাঁ, এটা আমাদের এখন শেষ হয়ে গিয়েছে, আমরা এখন এটাকে পরিবেশন করে ফেলবো। আচ্ছা, তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা হলো যে একটু টেনে নেবে। আচ্ছা, পাখিটা
যে কোনো ডেজার্ট আইটেম কিন্তু একটু পাতলা পাতলাই আমার মনে হয় রাখতে হয়, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু তখন সোক এটা করে একটু সেটা। আবার হলো যে ফ্রিজে রাখলে তখন হলো যে আর আরেকটু একটু থিকনেসটা চলে হ্যাঁ আসে। হ্যাঁ হলো যে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখানে, আচ্ছা, কাজু বাদাম এটা দিয়ে দিচ্ছি, আর হলো যে কিছু কিশমিশ এখানে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা। তো আমাদের এখন হয়ে গেল কাওয়ানি চালের পায়েস। এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আরেকটু ঘন হয়ে একটু ফ্রিজে রেখে হ্যাঁ। ঠান্ডা করে তারপরে খেতে হবে। হ্যাঁ হ্যাঁ ডেজার্টটা একটু ঠান্ডা ঠান্ডা। আচ্ছা, তাহলে তো আমাদেরকে একটু অপেক্ষা হ্যাঁ। করতে হবে খাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ হয়ে গিয়েছে আমাদের কাওয়ানি চালের পায়েস। থ্যাংক ইউ আপু। এটা আপনার জন্য আপু। চমৎকার। আমার জন্য তো অবশ্যই, আমি তো খাবোই, আজকে শেয়ার করব ভাইয়ার সঙ্গে, ঠিক আছে? প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার কাওনের চালের পায়েস। আশা করি ভিন্ন কিছু আমরা তৈরি করে দেখাতে পেরেছি আপনাদেরকে। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে সসপ্যানে তরল দুধ দিন, এরপর কাউন চাল দিয়ে ভালোভাবে সেদ্ধ করতে থাকুন। সেদ্ধ হয়ে গেলে খেজুরের গুড় ও মিল্ক পাউডার দিয়ে আবারও সেদ্ধ করুন। সবশেষে ঘি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের কাউন চালের পায়েস। দর্শক, আমরা দেখে নিলাম কাউনের চালের পায়েসের প্রস্তুত প্রণালী। আমরা তো অনেক ধরনের পায়েস খাই পোলার চালের, বাট কাউনের চালের পায়েসটা আসলেই খুব মজার হয় এবং একটু বৈচিত্র্যময় কিন্তু। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। তানহা আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত চমৎকার দুটো ডিশ আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং ভাইয়াকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন এবং আমার ভীষণ ভালো লাগছে যে নতুন জীবন আপনারা শুরু করছেন, কিন্তু তার আগে আপনাদের সুন্দর একটা, আমার মনে হয় যে মিট আপ আমরা করাতে পেরেছি। আপনাকে Thank অসংখ্য you. ধন্যবাদ। এই ধরনের একটা মিট আপের ব্যবস্থা করার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এক্সপার্ট টুডেস কিচেন। এই অনুষ্ঠানটি তৈরি করে নিলাম মজাদার দুটো রেসিপি। সামনের সপ্তাহে আরও থাকবে দুটো রেসিপি এবং সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এক্সপার্ট টুডেস কিচেনের সঙ্গেই থাকুন।